মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষ সে কিছু বুঝে না। জীবনের মানে সেদিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত দেবে। আজকাল মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে। যে ভালোবাসা ভালোবাসায় নয়, যা বিকল্প জন ফেলেই বদলে যায়। পানি ছাড়া গাছ যেমন বড় হয় না, আঘাত ছাড়া মানুষ তেমন শক্তিশালী হয় না। ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায়, তবে চিরকাল ভালো থাকা যায় না। ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয়। একবার একা হইয়া দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। অর্থশূন্যতা দেখা দিলে বুঝবে তোমার পরিবারেও তোমাকে ভালো চোখে দেখবে না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া, যেটা মানুষকে মৃত্যুর আগে জীবন্ত লাশ বানিয়ে দেয়। মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নাই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি প্রচুর আশা রাখবেন, সে মানুষটা এমনভাবে ঠকাবে জীবনে ভুলতে পারবেন না। ছেড়ে যাওয়ার ইচ্ছে নিয়ে কারো জীবনে এসো না, কারণ মানুষ না পাওয়ার কথাই চিন্তা করতে পারে, পেয়ে হারানোর বেদনা সহ্য করতে পারে না। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই ভালো থাকে বাসো যার ভিতর সারাক্ষণ তোমাকে লুকিয়ে রাখবে। টাকা ছাড়া বন্ধু হয় না, চেহারা ছাড়া প্রেম হয় না, স্বার্থ ছাড়া কেউ খোঁজখবর নেয় না। এটাই হলো বাস্তবতা। যে অন্যকে ছেড়ে তোমার কাছে আসতে পারে, সে তোমাকে ছেড়ে অন্য কারো কাছে যেতে পারে। ভালো থাকার জন্য না, ভালো রাখার জন্য কাউকে ভালোবাসা উচিত, কারণ অন্যকে ভালো রাখার মাঝেও নিজেকে ভালো রাখা যায়, সুখে থাকা যায়। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। মানুষ তার নিজের মনে আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না। যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায়। যদি দূরত্বটা হয় আকাশ পরিমাণ, তবুও তোমার এক হাসিতে ভেঙে যাবে আমার শত অভিমান। বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনোদিন ঝগড়া হয় না, কোনোদিন মনোমালিন্য হয় না। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো স্থায়ী হয় না। কিছু মানুষের অভিনয় বুঝতে না পারার জন্য জীবনে অনেক বড় অন্যায়। দানে কখনো দন কমে না, কমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। পৃথিবীর কেউ আপনার মূল্য নিয়ে ভাবে না, সবাই আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে, সেটাই তার আসল পরিচয়। ফাঁকি হয়ে ওরা সাথে হারানোর আর্তনাদ বুঝে, আর তুমি প্রিয়জন রেখে উড়ে বেড়াও নতুনদের খুঁজে। চারপাশে তো ভালো আলো, তবুও লাগে অন্ধকার। তুমি আছো ঠিকই, নেই আজ অধিকার। স্মৃতিরা মানুষের চেয়ে বেশি বিশ্বস্ত, কারণ মানুষ ছেড়ে চলে যায়, কিন্তু স্মৃতিরা সারা জীবন থাকে। দরকার হলে ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে যাবে, তবুও কাউকে বলবো না যে আমার কষ্ট হচ্ছে। কিছু মানুষ সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটা বিসর্জন দেয়। মানুষটা সবার মন খুশি করতে গিয়ে নিজেরও যে একটা মন আছে সেটা সে ভুলে যায়। ভাগ্য আর কত কাঁদাবে। ভাগ্য একদিন নিজে ক্লান্ত হয়ে বলবে, যা, এবার থেকে মুক্তি দিয়ে দিলাম। অতীতকে বিদায় জানাতে সাহস লাগে, সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে। ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায়, তবে চিরকাল ভালো থাকা যায় না। ধৈর্য কখনো জীবন্ত প্রমাণকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয়। বোকা মানুষগুলো অল্প সুখের দামে গোটা হৃদয়টা বিক্রি করে ফেলে। ওরা কাছে আসে আবার দূরে যায়, মাঝখানে কিছু স্মৃতি ও কারণে কাঁদায়। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়, অবশেষে মৃত্যু সব কেড়ে নেয়। যে একজনেতে খুশি হতে পারে, সে একে অধিক হলেও সুখে থাকতে পারে। তোমার অবর্তমানে যা বলা হয় জানলে তুমি অনেক মানুষের সাথে বাসা বাদ দিয়ে দিতে। আমরা শুধু তাকেই হারাই যাকে খুব ভালোবেসে আড়ালে রাখি। যাদের তোমরা পাওনি তাদের ভুলে যাও, ক্ষমতা তোমাদের হোক। আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আবার আমরাই অমানুষ জগতের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ, কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ, ব্যস্ত পড়ে আছি, কথা বলছি, এর পরে অজুহাতের শেষ থাকে না।
ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। এখনকার তরুণদের সমস্যা হলে তারা যখনই নতুন কিছু শিখে তখনই মনে করে তারা সব কিছু জেনে ফেলেছে। এই জীবনের সফরে ব্যস্তত সব মানুষই থাকে, তবে যায় কাছে আপনি মূল্যবান যে সময় ব্যস্ততার মাঝেও আপনার জন্য ঠিক সময় বের করে নেবে। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো। আমি মানুষকে খুব কাছ থেকে দেখেছি, মানুষ আসলে দূর থেকেই বেশি সুন্দর। বিশ্বাস করাটা একটা অভ্যাস, যার এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে, তবুও তার সেই অভ্যাস যায় না। নেভার সেস ইউর পার্সোনালি যে ভালোবাসা তোমাকে তোমার মতো করে ভালোবাসবে। মুখোশধারী শক্তি ব্যক্তি বিষধর সাপের মতো। অনেক সময় মেনে এগিয়ে চলাটা জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আমরা প্রত্যেকে কোনো না কোনো কিছুর শূন্যতা নিয়ে বেঁচে থাকি। নিয়ন্ত্রণহীন জীবনযাপন করবেন না। নিয়ন্ত্রণহীন শুধু জীবনযাপন আফসোসের কারণ। মানুষ যখন কান্না করা বন্ধ করে, নিজেকে মৃত্যু ঘোষণা করে, বেঁচে থাকাটা নাটক মাত্র। মাজারগুলোতে সত্যি দোয়া কবুল হতো, তাহলে মাজারের সামনে কোনো ফকির দেখা যেত না, তারা দোয়া করে অনেক আগেই কোটিপতি হয়ে যেত। ভালো বন্ধু তোমার গল্পটি জানে, শ্রেষ্ঠ বুদ্ধিটি তোমার গল্পের বসবাস। কিছু মানুষ নিজের ভুল না খুঁজে অন্যের ভুলটাই বেশি খুঁজে। কারোর সাথে কত কথা বলতে সবার প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও যদি আপনি কথা বলতে না পারেন, সে বিষধর হয়, তবে তাকে বিরক্ত না করাই ভালো। সবার পছন্দ ভালো লাগা তো এক নয়, তুমি তাকে আপন ভাবছো, সে হয়তো তোমাকে মনেই রাখছে না। আজকে হঠাৎ চুপ হয়ে গেছে, যারা খোঁজ নিয়ে দেখো। এক সময় তোমার চঞ্চল বিশ্বাস। অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সে বুঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে মনে কষ্ট পায়। তোমার দেওয়া কষ্টের মানে খাবারের উপর চোখের জল পড়া। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে কিছু আসা যায় না। একজন প্রেমিকা বা স্ত্রী তার প্রেমিক বা স্বামীর প্রতি ভালোবাসায় এগিয়ে যায় যখন দেখেন তার সেনা লোকটি ধীরে ধীরে অচেনা হয়ে উঠেছে। স্বামী, তুমি আমার জীবনের সব কিছু হলেও কিছু কিছু ব্যাপার আমি তোমার সাথে শেয়ার করতে চাই, কারণ আমার প্রাইভেসির ব্যাপারটা পাবলিকলি শেয়ার করা ঠিক হবে। মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে তোমার হাত ধরেছিলাম, ভুল করেছিলাম। এইভাবেই একজন প্রেমিকা বা স্ত্রী তার প্রেমিক বা স্বামীর প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেন। কারো কারো ব্যবহার এবং আচরণ কিছু সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করে। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাস দ্বিগুণ করে দেয়, আর একটি ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতা। নির্বুধকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার অশ্লীলতা থেকে। একা চলা একটি গুণ, সবাই সেটা ধারণ করতে পারে না। একজন ভাইয়ের কাছে পৃথিবীর সবচেয়ে বড় খুশির খবরটি যখন শুনে তার বোনটি শ্বশুর বাড়িতে সুখী আছে। স্ত্রী যে কি কাজ স্বামীর মন ভেঙে দেয়, তুমি আর আগের আমাকে ভালোবাসো না। স্বামীর আদেশ নিষেধ অবমান্য করলে অহেতুক কথা বই নিয়ে তর্ক করা। মাঝে মাঝে হারিয়ে যেতে হয় সবার কাছে থেকে যাতে আমরা আপনার মূল্যটা বুঝতে পারি। নিন্দা সেই করে যার কিছু অর্জন করার মতো যোগ্যতা নাই। যারা নিন্দা করে তারা সাময়িকভাবে জিতে যায়, আর যারা নিন্দা এড়িয়ে যায় তারা সারা জীবনের জন্য জিতে যায়। যারা শুধু প্রয়োজনীয় সময় মনে রাখে তাদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। জীবনের দুয়া শিক্ষাটা পাওয়ার জন্য একবার ঠকে যাওয়া খুব দরকার। মৃত্যু অনিবার্য জেনেও মানুষ পাপ করে, ঠিক তেমনি প্রেমে কষ্ট জেনেও মানুষ প্রেম করে। পৃথিবীতে কিছু বোকা, নির্লজ্জ, বেহাইয়া আর দায়িত্বশীল মানুষ আছে বলে আজও ভেঙে যাওয়া সম্পর্কগুলো জোড়া লাগে। জীবনে অনেক কিছুই প্রয়োজন, তার সঙ্গে যেন মাঝে মাঝে খারাপ সময়ও আসে। তাতে মানুষ চেনা যায় বড্ড বেশি, আর বোঝা যায় কারা সত্যিই ভালোবাসে। জীবনটা একা একা কাটানো সহজ, কিন্তু ছেড়ে যাওয়া, চলে যাওয়া, কারো স্মৃতি নিয়ে বেঁচে থাকা সত্যিই অনেক কষ্টের। যার 10 জনের কাছে যাওয়ার স্বভাব, সে কি বুঝবে একজনের অভাব? জীবন থেকে মানুষের অনেক কিছুই হারিয়ে যায়, কিন্তু হারিয়ে যাওয়া কোনো কিছুর জন্য জীবনকে মাঝপথে থামিয়ে দেওয়া বোকামি। যে পথে আপনার ভয় সে পথে হাঁটাটাই ভালো, সেটাই আপনাকে আরও অভিজ্ঞতা করে তুলবে।
মানুষ বদলে যায়, বুকের ভিতর রেখে যায় অবিশ্বাসের গল্প। ছেড়ে যাওয়ার বাহানা খুঁজে তাকে চলে যাওয়ার জন্য পথ এগিয়ে দেওয়াটাই কারণ সে থেকে গেলে আপনাকে অবহেলা করবে। অসংখ্য ভালোবাসার সমাপ্তি হয় শুধু অবহেলা নামক শব্দটার জন্য। ভদ্রতা একবার, দুবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখনই আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দিবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সোজা হয়ে গেছে। জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে জড়ের মতো গাছটা ভেঙে দিয়ে চলে যায়। ক্ষমা চাইলেও সব মাপ হয় না, হৃদয়ে এসে লাগাগুলো সহজে বলা যায় না। কারোর সাথে অকারণের পরিচয় ঘটে না, হয় তারা আত্মবিশ্বাস হিসাবে আসে, নয়তো শিক্ষা। স্বার্থপর মানুষগুলো আপনার ভালো সময়ের সঙ্গী হবে আর খারাপের সময় এড়িয়ে যাবে। তুমি যখন কাউকে গুরুত্ব দাও তখন সে এভাবে তুমি সবসময় ফ্রি থাকো, কিন্তু সে বুঝে না তুমি নিজেকে সবসময় তার জন্য ফ্রি করে রাখো। তাকে সময় দিতে নিজেও উপেক্ষিত হও। কাউকে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয়, কারো বিশ্বাসের সুযোগ নিয়ে মানুষের তাকে সবচেয়ে ঠকানোটাই ভয়ানক অভাব সবথেকে হলো বড় তাকে অপরাধ। কোনো সময় কিছু দেওয়া। পরিবারের মেয়েদের উপরে ভবিষ্যৎ আর কেমন কিছু থাকবে নেই, এটা না ভালোবাসার টাকার উপর মানুষ, নির্ভর না করে না, ফ্রেন্ড, না এটা নির্ভর করে রিলেটিভ, একজন সবাই ভালো সুযোগ বুঝে স্বামীর উপরে। যাবে, রাগের চলে সময় যাবে, আপন আসল মানুষও চেহারা পরের দেখিয়ে মতো দেবে। ব্যবহার করে, তাই কিছু বলে থাকে ফ্যামিলি পর থেকে দিলেও পর ভেবে সবচাইতে দূরে খারাপ যাবেন, সময়টা কিছু মানুষ পরিবারে বদলে ফাঁসে পাবে। তার মাথা ঠিক থাকে না। বিবাহের টাকা সময় এমন একটা বহিক জিনিস যার সৌন্দর্য কাছে নেই দেখে সে কারো বলো কাছে না সম্মান তাদের পায় না, সৌন্দর্য অনেক। যে আবার যার জ্ঞান কাছে তোমাকে গুনাহ আছে থেকে সে বিরত কাউকে রাখতে পারে, সম্মান দেয় না। সে জ্ঞান তোমাকে জাহান্নামের আগুন গোপনীয়তা থেকে তার বাঁচাতে মিথ্যা পারবে। সম্পর্ক নষ্ট সরল করে। মানুষ যদি তুমি দেখো যতই হঠাৎ তালাক অশ্লীল হয়ে গেছে, যত্নশীল ভেবে হও না নিও কেন, জীবনে ধরা তাকে অনেক পড়বেই। যা ঠকানো হয়েছে। অন্ধকার ঘটে তা তুমি দুর্বল আলোতেই নয়, সব কেবল আসবে। ক্লান্ত হয়ে গেছে। সবার মিথ্যে হাজার ভালোবাসা খুঁজলেও অভিনয় পৃথিবীতে দেখতে যার দেখতে। কোনো বিকল্প নেই, তিনি হলেন গরিবকে মা। অবহেলা করবেন না, কারণ ধনী হতে কখনো অনেক সময় কাউকে অধিক প্রয়োজন মূল্য হয়, দিতে যাবেন কিন্তু না, গরিব হতে বিনিময়ে বেশি আপনি সময়ের অবহেলিত প্রয়োজন হয় ব্যতীত না। আর কিছুই পাবেন না। সঙ্গ প্রিয় মানুষগুলো জীবনের অবহেলা সঙ্গী ঠিক থাকে না, গুণ ভালোবাসতে ফুকার মতো, পারা একটি মানুষগুলো সুন্দর জীবনের সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসাটাই থাকে নিঃশেষ না। করে তুমি দেওয়ার জন্য কবে অবহেলাই সঠিক যথেষ্ট। ছিলে সেটা কেউ মনে কিছু রাখে না, মানুষের কিন্তু জীবন তুমি ঠকার কবে গল্প ভুল খুব করেছিলে বেশি থাকে। সেটা কিছু সবাই মনে মানুষ রাখে। আছে যারা জন্ম থেকে মৃত্যু অবধি কেবলই ঠকে যায়। সে বলেছিল সারা জীবন থাকবে, প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম সাথে থাকবে নাকি স্মৃতিতে। প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় করার নামেই হয়তো জীবন। যে মনের দিক দিয়ে অনেক ভালো তার কপালটাই সবচেয়ে খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। মেয়েরা মরণকেও তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না। সত্যিকারের বন্ধুত্ব হলো ভালো স্বাস্থ্যের মতো, যতক্ষণ না সেটা হারিয়ে যায় তার আসল গুরুত্ব উপলব্ধি করা যায় না। কিছু না, এই কথার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে। কখনো তাকে রাগ, কখনো তাকে বলা না বলা কষ্ট, আবার কখনো তাকে মিশ্রিত ভালোবাসা। মাটিতে পড়ে থাকা সামান্য ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু যখন এই ধুলো চোখে পড়ে তখন খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। ঠিক তেমনি জীবনে কাউকে তুচ্ছ বা দুর্বল ভাবতে যেও না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যে চাকা কখন ঘুরিয়ে দেবে তা কেউ বলতে পারে না। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবে না, আসলে তাদের নিজেরাই চরিত্রে ভালো না। আমরা একটি বিশেষ গুণ হলো আমি হুট করে কোনো ভুল সিদ্ধান্ত নেই না, ভালো করে ভেবে চিন্তা তারপর ভুল সিদ্ধান্ত নিই। আমরা মুখে যত